তৃণমূল কংগ্রেসের ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান এবার হাইকোর্টের। কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেকা দিয়ে বলতে বলুন যে কোনো যানজট হবে না, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 21শে জুলাইয়ের আগে মামলা হয়, তারপর মামলা নিয়ে তারা ভুলে যান। কতদিন এসব চলবে সওয়াল করেছে রাজ্য। অর্থাৎ আজকের এই যে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের, কি কি উঠে আসলো, আরো তথ্য আমরা জানবার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য হলো যে প্রতি বছর 21শে জুলাই আসে এবং 21শে জুলাইয়ের আগেই এই ধরনের একটা মামলা হয়, যেখানে 21শে জুলাইয়ের কর্মসূচিকে চ্যালেঞ্জ করা হয় বা সেই কর্মসূচিকে বিভিন্নভাবে চেষ্টা করা হয় এবং এগুলো রাজনৈতিক প্রচেষ্টা বলেই সরকার মনে করছেন। এবং সেখানে তারা বলছেন যে প্রতি বছর যখন এই মামলা হয় তারপর 21শে জুলাই চলে গেলে তারা কিন্তু এই মামলার বিষয় সম্পূর্ণভাবে ভুলে যান। ফলে কতদিন এই বিষয়গুলো আর চলবে সেটা নিয়ে অ্যাডভোকেট জেনারেল প্রশ্ন তোলেন। পাল্টা মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনিও কিন্তু বলেন যে মানুষই বা আর কতদিন সহ্য করবে। এই দিনটাতে সরকার তাহলে একটা ছুটি ঘোষণা করুক, যে এটা একটা ছুটির দিন, সেই দিন মানুষ ঘর থেকে বেরোবেন না, ফলে সেই কারণে তাদেরকে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না। ফলে এই ঘটনার সূত্রপাত বা এই মামলার সূত্রপাত যেখান থেকে, সেটা হলো কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একটি সংগঠন। তারা কলকাতার পুলিশ কমিশনারকে একটি চিঠি দেন এবং চিঠিতে তারা বলেন যে 21শে জুলাই তারা আশঙ্কা করছেন যে একটা বড় যানজট তৈরি হতে পারে এবং সেই যানজট তৈরি হলে সেক্ষেত্রে মানুষের কলকাতা হাইকোর্টে আসতে যারা আইনজীবী আছেন আইনজীবীদের অসুবিধা হবে, যারা অফিস যাত্রী আছেন অফিস যাত্রীদের অসুবিধা হবে। ফলে যান নিয়ন্ত্রণ করবার জন্য পুলিশের তরফ থেকে যেন পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা হয় এবং তারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন সে বিষয়ে যেন আইনজীবীদের এই সংগঠনকে অবগত করা হয়, সেই মর্মেই তারা কলকাতার পুলিশ কমিশনারকে একটি চিঠি পাঠান। অভিযোগ হলো সেই চিঠির উত্তর এখনো পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে দেওয়া হয়নি। এবং এখানেই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন হচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনার তিনি কেন এই ধরনের একটা সাধারণ যে চিঠি রয়েছে সেই চিঠির উত্তর দিয়ে বলছেন না যে তারা ওই দিনের জন্য বিশেষ কি কি বন্দোবস্ত তারা গ্রহণ করেছেন যাতে সাধারণ মানুষ কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন। এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ হচ্ছে যে তাহলে কলকাতার পুলিশ কমিশনার কলকাতা হাইকোর্টের কাছে একটা মুচলেকা দিক এবং মুচলেকা দিয়ে বলুক যে 21শে জুলাই কোনো ধরনের অসুবিধা হবে না, কোনো যানজট তৈরি হবে না এবং যান নিয়ন্ত্রণ করবার জন্য তারা পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। ফলে এই সবের মাঝখানে সরকারের তরফ থেকে বক্তব্য হলো যে দুর্গাপুজোতে ব্রিগেডের সভাতে বা একাধিক এই ধরনের রাজনৈতিক অনুষ্ঠানে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা অসুবিধা হয় বা যানজট তৈরি হয় এবং সেটাও কিন্তু পুলিশ নিয়ন্ত্রণ করে। ফলে সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে তাহলে একটা নির্দিষ্ট জায়গা করা হোক, যে নির্দিষ্ট জায়গাতে সমস্ত রাজনৈতিক যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো হবে। তাহলে এই ধরনের যে অভিযোগ মাঝে মধ্যেই আসে সেই অভিযোগের সম্মুখীন কলকাতা হাইকোর্টকে হতে হবে না। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ হচ্ছে যে এর আগেও কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে যেখানে অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে যে অঞ্চলে এই 21শে জুলাইয়ের কর্মসূচি হয় সেখানে যখন অন্য পলিটিক্যাল পার্টি দ্বারা কোনো কর্মসূচি করতে যায় কলকাতা হাইকোর্ট কিন্তু সেখানে অনুমতি না দিয়ে উল্টো দিকে অনুমতি দিয়েছিল। সেই উদাহরণও কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে আছে। এবং এর পাশাপাশি তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন যে তার মনে রয়েছে যে 2011 সালে এই যে 21শে জুলাইয়ের কর্মসূচি রয়েছে সেটা কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়েছিল। অর্থাৎ সেই সময় সেই স্থান থেকে পরিবর্তিত হয়ে তারপরে এখন ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে হয় সেখানে এই জায়গার স্থান পরিবর্তন হয় বা এই কর্মসূচির স্থান পরিবর্তন হয়। ফলে সেখানে মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে তাহলে এই 21শে জুলাইয়ের কর্মসূচি সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, শহীদ মিনার বা সল্টলেক স্টেডিয়াম যেখানে প্রায় 1,20,000 লোক ধরে সেখানে এই প্রোগ্রামকে স্থানান্তরিত করা হোক, সেই মর্মে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুচলেকা দেওয়া হোক, এই ধরনের একটা প্রস্তাবও কিন্তু বা প্রাথমিক পর্যবেক্ষণও মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রেখেছেন। তার পাশাপাশি তিনি যেটা বলেছেন যেহেতু 21শে জুলাই আসতে আর মাত্র কয়েকদিন বাকি, অতএব শেষ মুহূর্তে তিনি এই মামলায় হস্তক্ষেপ করবেন না বা এই কর্মসূচিতে
কর্মসূচিতে কোনো রকম হস্তক্ষেপ করবেন না, কিন্তু তিনি প্রয়োজনীয় যে নির্দেশ রয়েছে বিধিনিষেধ আরোপ করার, সেই নির্দেশ তিনি কলকাতা হাইকোর্টের তরফ থেকে আগামীকাল দেবেন। এবং তার উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে সকাল 11টা পর্যন্ত একবারে নির্দিষ্ট করে যান নিয়ন্ত্রণ করতে হবে, যাতে সাধারণ মানুষ যারা রয়েছেন ওই অঞ্চলে যারা অফিসে যান তারা যেন অফিসে পৌঁছতে পারে, সেই রকম সমস্ত পদক্ষেপ যেন পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়, সেই মর্মে তিনি কিন্তু প্রয়োজনীয় নির্দেশ সেটা আগামীকাল দেবেন। ফলে আগামীকালই কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই বিষয়ে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে যে 21শে জুলাইয়ের এই যে কর্মসূচি সেখানে কি কি বিধিনিষেধ কলকাতা হাইকোর্টের তরফ থেকে আরোপ করা হলো।